আল্লাহর নবী রহমতের নবী নবীজিকে বিদায় করে দেওয়ার জন্য, সাহাবীদেরকে একবারে বিদায় করার জন্য আমার নবী ডাকতে বললেন, সাহাবীরা রে, মদিনার বর্ডারে খাল খনন করার জন্য কে কে যাবে? সাহাবীরা আমার নবীরা কই, নবী গো চলেন ওই মদিনার বর্ডারে খাল খনন করার জন্য। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সাহাবীরা আমার নবীরে কেমন ভালোবাসতেন, আমার নবীর সাহাবীরা জীবনের চাইতেও বেশি ভালোবাসতেন রে বন্ধুগণ। আমার নবী সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করেন। ওই মুহূর্তে মুনাফিকরা ডাকতে বলেন, মুহাম্মদ, মদিনা থেকে যদি সকলে চলে যাই, মদিনারে কে পাহারা দিব? আপনারা বলেন তো, মদিনারে পাহারা দেনেওয়ালা কেউ কি আসেনি? তিনি বলেন আল্লাহ, আল্লাহু আকবার। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, এসে আল্লাহর রাসূলকে বললেন, নবী গো শুধু মদিনা কেন, গোটা দুনিয়ার উম্মতে মুহাম্মাদীর পাহারাদার হলেন মহান আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সাহাবায়ে কিরামদেরকে নিয়ে আল্লাহর রাসূল মদিনার বর্ডারে গেলেন। সাহাবীরা বললেন, নবী গো আপনি মদিনায় থাকেন, আমরা রণাঙ্গনাতে যাই। সুবহানাল্লাহ। এমন মুসলমান বেরানি, আমার আল্লাহ আমাদেরকে ডাক দেবেন, ও মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে এই পৃথিবীতে পাঠাইছি আমি রবের গোলামি করার জন্য, আমি রবের দাসত্ব করার জন্য, আমি রবের হুকুম মানার জন্য। এ বন্ধু আপনারা বলুন তো, আমরা সকলে কি ঈশার নামাজ পড়ছি? না রে বন্ধু, না, সকলে ঈশার নামাজ পড়ি নাই, ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই। এ বন্ধু আমার আল্লাহ তো এমন আল্লাহ, যে আল্লাহ রে আমাদের জন্য আসমান বানাইলো, যে আল্লাহ রে আমাদের জন্য জমিন বানাইলো, যে আল্লাহ রে বন্ধু আমার এত সুন্দর করে বানাইছে বন্ধু, আমি আমার রবের গোলামি করি না, রবের দাসত্ব করি না, আমি রবের রব বলে মানি না। আমার বন্ধুগণ, আমার আল্লাহ রে আমার অন্তরে জায়গা দিতে হবে। এ মুসলমান বাবাজি, তোমার অন্তরে তোমার বিবির জায়গা দিলে, তোমার অন্তরে তোমার সন্তানের জায়গা দিলে, তোমার অন্তরে তোমার প্রেমিকার জায়গা দিলে, তোমার অন্তরে তুমি যে দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মহাব্বত পয়দা করলি, তুমি যে আমার রবের তোমার অন্তরে জায়গা দিলে না রে বন্ধু, আমার আল্লাহ রে আমার জীবনের চাইতে, আমার সন্তানের চাইতে, আমার বিবির চাইতে বেশি মহব্বত করতে হবে। এর বন্ধু, তুমি যদি আমার রবের রব মানো, আর আমার রবের তোমার জীবনের চাইতে ভালোবাসো, তাহলে মনে করবে দুনিয়া আখিরাত তোমার জন্য কল্যাণময় হয়ে যাবে। আমার বন্ধুগণ, আমার আল্লাহর সাথে আমাদের ভালোবাসার সম্পর্ক করতেইব। আহা, আমার রব কত মায়া করে আমারে বানাইছে, আপনি চিন্তা করে দেখেন। আমি কি আমার রবের বলছিলাম যে আমার আল্লাহ তুমি আমার মুসলমান বানায়ও? আল্লাহ মায়া দিয়ে করে মুসলমান বানাইছে, আবার কত সুন্দর করে বানাইছে। আল্লাহু আকবার। দুইটা চক্ষু দিল আমাকে, দুইটা কান দিল, হাত দিল। এ বন্ধু, তোমার এই কান, এই নাক, এই হাত পা চক্ষু কে দিছে? সুবহানাল্লাহ। আর যারা অশুকরিয়া জ্ঞাপন করবে, আমি আল্লাহ এদের নিয়ামত সমূহ ছিনিয়ে নেব এবং কঠোর আযাবে গ্রেফতার করব। এটা এমন একজন হাকিম, এমন একজন রব, এমন একজন আল্লাহ এই ওয়াদা দিছেন, যিনি আসমান এবং জমিন সমস্ত কুল কায়নাতের মালিক মহান আল্লাহ। আপনারা বলুন তো, আল্লাহ কয়জন? একজন।
তিনি আগেও আছেন, এখনো আছেন, পরেও থাকবেন। তিনি হলেন চিরন্তন হাকিম, চিরন্তন রব। যিনি আগেও ছিলেন, এখনো আছেন, পরেও থাকবেন, তিনি কে? তিনি হলেন মহান আল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি আমাদের কাছে মহান আল্লাহর পরিচয় দিয়ে গেছেন। যিনি আসমান বানালেন তিনি হলেন আল্লাহ, যিনি জমিন বানালেন তিনি হলেন আল্লাহ, যিনি চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত নদী নালা যিনি বানাইলেন তিনি হয়েছেন আমাদের রব, তিনি হলেন আমাদের আল্লাহ। তিনি ইচ্ছা করলে আমাদেরকে মুসলমান না বানায়া বেঈমান কাফেরও বানাইতে পারতেন কিনা? তিনি মায়া দয়া কইরা আশরাফুল মাখলুকাত মানুষ বানায়া আমাদেরকে আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায়া পৃথিবীতে প্রেরণ করছেন। এতে আমরা খুশি না বেজার? আমরা যেমন খুশি, আর আজিমের মালিক মহান আল্লাহ আমাদের প্রতি খুশি। মহান আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া আমাদেরকে আজকে জান্নাতের বাগানে আসার তৌফিক দিয়েছেন। যদিও এটা কোনো একটা জায়গার মধ্যে, রাসূল বলেন আজকের জন্য এই জায়গাটা হলো জান্নাতের বাগান। আমাদের এই এলাকাতে, আপনাদের এই এলাকাতে বহু সংখ্যক মানুষ আছে, আছে না? এমনও মানুষ আছে বিভিন্ন কাজে ব্যস্ততার মধ্যে আছে। এমনও মানুষ আছে তার রবের পরিচয় জানে না, তার আল্লাহকে চিনে না, আল্লাহ যে একজন আছে। মুসলমান বন্ধুগণ, আমার আল্লাহ বাদেরকে খাওয়া, আমার আল্লাহ বাদেরকে পালে। এ বন্ধু, আমার আল্লাহ তো এমন আল্লাহ যে আল্লাহ নিয়ে আসমান বানাইলো, যে আল্লাহ নিয়ে জমিন বানাইলো, যে আল্লাহ নিয়ে আমাদেরকে পৃথিবীতে পাঠাইছে রে বন্ধু। আল্লাহ আমাদেরকে পাঠাইছে আল্লাহ রব্বুল আলামিনের গোলামি করার জন্য, আল্লাহর হুকুম নবীজির তরিকা মতে জীবন চালানোর জন্য। আরে বন্ধু, এমনও মানুষ আছে যারা আমার রবের চিনে না, আমার আল্লাহকে চিনে না, আসমানের মালিককে জানে না, জমিনের মালিককে জানে না। বন্ধু রে, যে রব আমাদেরকে বানাইলো ওই রবই তো আমাদেরকে খাওয়াই, ঠিক কিনা বলেন না? মুসলমান ভাইরা রে, আমার আল্লাহ জানা দিস পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে পৃথিবীতে প্রেরণ করলাম। আমি রবের গোলামি করবে, আমি রবের দাসত্ব করবে, আমি আল্লাহর হুকুম মানবে। আরে বন্ধু, আমার আল্লাহর পরিচয় জানি না, আমার রবের পরিচয় চিনি না। আমার রব তো তিনি যিনি আমার এত সুন্দর করে বানাইলো। আপনারা বলুন তো আমাদের রবকে? আমাদের রব হলেন আল্লাহ, আমাদের স্রষ্টা হলেন আল্লাহ। এ মুসলমান বন্ধু, তুমি যে বললে আমার রব আল্লাহ, আমার স্রষ্টা আল্লাহ, আমার রব আল্লাহ, আমার স্রষ্টা আল্লাহ, আল্লাহ একজন যে বললে, বন্ধুরে তুমি আমার রবের পক্ষে সাক্ষ্য দিয়ে দিলি। মুসলমান বন্ধুগণ, আমরা যারা বললাম আমার রব আল্লাহ, আমার রব আমাদেরকে খাওয়ায়, আমার রব আমাদেরকে পালে, এই আসমানের মালিক আল্লাহ, এই জমিনের মালিক হলেন আল্লাহ, এই ওয়াদাটা দিচ্ছি। বলে এই ওয়াদাটা রুহ জগতে দিয়ে আসছি, প্রভু গো তুমি আমাদের রব, তুমি আমাদের খালেক। কিন্তু দুনিয়াতে আইসা আল্লাহ তাআলা বলে গেছে ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ, দুনিয়ার মহব্বতে পয়রা আখিরাতে ভুলে গেছি। ইউহিব্বুনান নাফস ওয়া ইয়ানসাউনাল্লাহ, নফসের দুকাই পয়রা আমি আমার রবের ভুলে গেছি। নিজের নফস
আহা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এই পৃথিবীতে সমস্ত মডেল দিয়ে বানাইছেন। এই পৃথিবীতে সমস্ত মডেল দিয়ে আল্লাহ তার হাবিব তার রসুলকে দুনিয়াতে প্রেরণ করছেন। আল্লাহু আকবার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না বানাইলে আল্লাহ এই আসমান জমিন সমস্ত কুল কায়নাত কোনো কিছুই বানাইতেন না। ওই রসুল তার আল্লাহকে একটা মুহূর্তের জন্য ভুলছে না। সুবহানাল্লাহ। জোরে করো। এই মাইকে ঠিক করো, তাহলে আপনারা বলুন তো এই জমিনের মালিক কে? আল্লাহ। এই আসমানের মালিক কে? আল্লাহ। যেহেতু এই জমিনের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, অতএব এই জমিনে কার আইন চলবে আপনারা বলুন তো? আল্লাহু আকবার। এই জমিনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের আইন চলবে। আল্লাহু আকবার। আজকে মহান আল্লাহর আইন নাই, তাগুতের আইন চলতেছে, বেঈমান কাফিরদের আইন চলতেছে। আজকে গোটা দুনিয়াতে মুসলিম জাতি নির্যাতিত নির্যাতিত হইতেছে। গোটা দুনিয়াতে মুসলিম জাতি আজকে নির্যাতিত নির্যাতিত। একটাই কারণ, মুসলমান তার রব আরশে আজিমের মালিক মহান আল্লাহর ভুলে গেছে। সাহাবায়ে কিরাম আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীকে এমন মহব্বত করতেন, নিজের বিবিরে বিধবা বানাইয়া, ছেলেরে ইয়াতীম বানাইয়া, রণাঙ্গনাতে যাইয়া গলা কাটাইয়া শহীদ হয়ে যাইতেন। এরা ছিল আশিকে রাসূল। সুবহানাল্লাহ। এমন মুসলমান বেরানি আমার আল্লাহ আমাদেরকে ডাক দেবেন, ও মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে এই পৃথিবীতে পাঠাইছি আমি রবের গোলামি করার জন্য, আমি রবের দাসত্ব করার জন্য, আমি রবের হুকুম মানার জন্য। এ বন্ধু, আপনারা বলুন তো, আমরা সকলে কি ঈশার নামাজ পড়ছি? না রে বন্ধু, না। সকলে ঈশার নামাজ পড়ি নাই, ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই। এ বন্ধু, আমার আল্লাহ তো এমন আল্লাহ, যে আল্লাহ রে আমাদের জন্য আসমান বানাইলো, যে আল্লাহ রে আমাদের জন্য জমিন বানাইলো, যে আল্লাহ রে বন্ধু আমার এত সুন্দর করে বানাইছে বন্ধু। আমি আমার রবের গোলামি করি না, রবের দাসত্ব করি না, আমি রবের রব বলে মানি না। আমার বন্ধুগণ, আমার আল্লাহ রে আমার অন্তরে জায়গা দিতে হবে। এ মুসলমান বাবাজি, তোমার অন্তরে তোমার বিবির জায়গা দিলে, তোমার অন্তরে তোমার সন্তানের জায়গা দিলে, তোমার অন্তরে তোমার প্রেমিকার জায়গা দিলে, তোমার অন্তরে তুমি যে দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মহাব্বত পয়দা করলি, তুমি যে আমার রবের তোমার অন্তরে জায়গা দিলে না রে বন্ধু। আমার আল্লাহ রে আমার জীবনের চাইতে, আমার সন্তানের চাইতে, আমার বিবির চাইতে বেশি মহব্বত করতে হবে। এর বন্ধু, তুমি যদি আমার রবের রব মানো, আর আমার রবের তোমার জীবনের চাইতে ভালোবাসো, তাহলে মনে করবে দুনিয়া আখিরাত তোমার জন্য কল্যাণময় হয়ে যাবে। আমার বন্ধুগণ, আমার আল্লাহর সাথে আমাদের ভালোবাসার সম্পর্ক করতেইব। আহা, আমার রব কত মায়া করে আমারে বানাইছে। আপনি চিন্তা করে দেখেন, আমি কি আমার রবের বলছিলাম যে আমার আল্লাহ তুমি আমার মুসলমান বানায়ো? আল্লাহ মায়া দিয়ে করে মুসলমান বানাইছে, আবার কত সুন্দর করে বানাইছে। আল্লাহু আকবার। দুইটা চক্ষু দিল আমাকে, দুইটা কান দিল, হাত দিল। এ বন্ধু, তোমার এই কান, এই নাক, এই হাত পা চক্ষু কে দিছে? সুবহানাল্লাহ।
যে রব আমাদেরকে এত মহাব্বত করছে, এত ভালোবাসছে, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে পৃথিবীতে প্রেরণ করছেন। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভালোবাসতেন, আল্লাহু আকবার, নিজের বিবিরে বিধবা বানাইছেন, ছেলেরে ইতিম বানাইছেন, রণাঙ্গনাতে যাইয়া গলা কাটাইয়া রাসূলের জন্য শহীদ হয়ে গেছেন। এই দেশে ইসলাম এমনি করে আসে নাই, এক সাগর রক্তের বিনিময় এদেশে ইসলাম আসছে। ইসলাম এমনি এমনি আসে নাই, ইসলাম কোনো মামুর বাড়ির কলা না যে ইসলাম এমনি এমনি আসছে। ইসলাম আসছে সাহাবায়ে কেরামের কল্লার বিনিময়, সাহাবায়ে কেরামের রক্তের বিনিময়। আল্লাহু আকবার। আজকে যারা এই মাহফিলটা করছে এরা বলে হাসাইন আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার উত্তরসূরি। আল্লাহু আকবার। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর উত্তরসূরি। আজকের এই ছেলেরা ইচ্ছা করলে গানের আসর দিতে পারতো কিনা বলতো? আল্লাহু আকবার। গানের আসর দিতে পারতো, কিন্তু গানের আসর দিছে না। মাহফিলের আয়োজন করছে, কোরআন সুন্নাহর আলোচনা হবে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথাবার্তা হবে। আল্লাহু আকবার। 1 বছর পর্যন্ত এই এলাকাতে সকিনা নাজিল হইতে আছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমি আপনাদের সামনে যে আয়াত কারিমা তেলাওয়াত করছি, ওই আয়াতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সমস্ত বেঈমান কাফেররা, মক্কার বেঈমান কাফেররা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন বলতেন। যেই রাসূল আল্লাহ তাআলার একত্ববাদের দাওয়াত দিয়েছেন, গোটা দুনিয়ার বেঈমান কাফেররা আল্লাহর হাবিবের বিরুদ্ধাচরণ হয়ে গেছে। আল্লাহ রাসূলের বিরুদ্ধাচরণ হয়ে গেলেন গোটা দুনিয়ার বেঈমান কাফেররা। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভগবান আল্লাহ এই পৃথিবীতে সমস্ত মডেল দিয়ে রাসূলকে দুনিয়াতে প্রেরণ করছে। সমস্ত মডেল দিয়ে আল্লাহর রাসূলকে আল্লাহ এই পৃথিবীতে প্রেরণ করছে। যারা আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন, নবীরে মুহাব্বত করে, নবীরে ভালোবাসে। আল্লাহু আকবার। রাসূলকে ভালোবাসা, রাসূলের মুহাব্বত, যারা আল্লাহর রাসূলকে মুহাব্বত করবে, আল্লাহর নবীরে ভালোবাসবে, আল্লাহু আকবার, তারা যেন আল্লাহু আকবার হাসরের ময়দানে আল্লাহর রাসূলের সাথে তাদের হাসর হবে। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমার আল্লাহ এই দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করেছেন আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য। এ বন্ধু, আমার আল্লাহর হুকুম মানার জন্য রে বন্ধু। আমার আল্লাহ আমাদেরকে খাওয়ায়, আমার আল্লাহ আমাদেরকে পালে। আমার বন্ধু গো, আমাদের মাঝে এমন মানুষ আছে যাদের চক্ষু আছে কিন্তু চক্ষু দ্বারা দেখে না, হাত আছে কিন্তু নাড়াচড়া করতে পারে না। আমার বন্ধুরে, এখনো মানুষ আছে যাদের কান আছে কিন্তু কান দ্বারা শুনে না। এ বন্ধু, আমার রব আমাকে কত সুন্দর করে বানাইছে। আমার আল্লাহ 2টা চক্ষু দান করলো। আমার বন্ধুরে, আমার আল্লাহ বলেন আমি কি তোমাদেরকে চক্ষু দেই না? আমার বন্ধু গো, আমার আল্লাহ রে তুমি কেমন মনে করো? আমার আল্লাহর সাথে তুমি কেমন ধারণা করো রে বন্ধু? আমার আল্লাহর সাথে তুমি যেমন ধারণা করবে, আমার আল্লাহ তোমার সাথে ওরকম ব্যবহার করবে। আবার বন্ধু, তুমি যে গভীর রজনীতে ঘুমাও, ছেলে নিয়ে ঘুমাও, বিবি নিয়ে ঘুমাও রে বন্ধু। এ বন্ধু, আমার আল্লাহ তোমার ঘুম পাড়ায় দে। আমার আল্লাহ যদি ঘুম না পাড়াইতো, দুনিয়ার কেউ তোমার ঘুম পাড়াইতে পারে না। আমার আল্লাহ তোমার ঘুম পাড়ায় দে রে বন্ধু। ঘুমের সময় তুমি দোয়া করো, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহয়া। আয় আল্লাহ, তোমার নামে আমি মরতে আসি। আমার বন্ধুরে, যে আল্লাহ তোমার এত সুন্দর কইরা ঘুম পাড়াইলো রে বন্ধু, যে আল্লাহ তোমার এত সুন্দর করে ঘুম পাড়াইলো, আবার ঘুম থেকে উঠাইলো। এমনও মানুষ আছে রে বন্ধু, ঘুমায় জীবনের জন্য ঘুমায় আর ঘুম থেকে উঠে না। এমন আছে কিনা?
আমার বন্ধুগণ, আমার রবের সাথে যেমন ধারণা করবে, আমার রব আপনার সাথে এমন ব্যবহার করবে। আমার রবের সাথে যদি এরকম ধারণা করো, আমার আল্লাহ, আমার পালনেওয়ালা রব, আমার আল্লাহ বার চালানেওয়ালা, আমার আল্লাহ সমস্ত কিছু করনেওয়ালা, বন্ধুরে আমার রব তোমার সাথে ওরকম ব্যবহার করবে। আল্লাহ আকবার। যারা আল্লাহর সাথে যেমন ধারণা করে, আনা ইনদা যুন্না আবদি, আল্লাহর সাথে যেমন ধারণা, তার সাথে আল্লাহ ওরকম আচরণ করে। সে যদি চিন্তা করে আমার রব, আমার আল্লাহ আমার হালাল রাস্তা খাওয়াইব, তাহলে আল্লাহ তারে হালাল রাস্তা খাওয়াইব। আর যদি সে গুনাহ করে, আহা আজকে গুনার সাইলাব, গুনার বন্যা আরম্ভ হইতেছে, গুনার প্রতিযোগিতা চলতেছে, আমরা দুনিয়া মোহাব্বতে, আহা ইহুব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা, দুনিয়ার মোহাব্বতে আখিরাতে ভুলে গেছি গা। বন্ধুরে, দুনিয়ার মোহাব্বত, আমার বিবির মোহাব্বত, আমার ছেলের মোহাব্বত, আবার ধন সম্পদের মোহাব্বত, এইগুলির মোহাব্বত আমার অন্তরের মধ্যে আমি কালেক্ট করে দিছি। আমার আল্লাহর মোহাব্বত নাই, রসুলের মোহাব্বত নাই। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামের মোহাব্বত ছিলেন আল্লাহ এবং আল্লাহর রসুলের মোহাব্বত ছিলেন। সাহাবায়ে কেরাম দুনিয়ারে কেমন মনে করতে জানেন? দুনিয়ার পায়খানার মতন। আমাদের যেমন পায়খানার হাজত ছাড়া পায়খানার কথা মনে হয় নাই, সাহাবায়ে কেরাম ঠিক তদ্রুপ দুনিয়াটা এমন মনে করত, আমাদের পায়খানার মতন মনে করত দুনিয়াটা। কিন্তু আমরা তো দুনিয়া লয়ে ব্যস্ত, আহা নাম খ্যাতি যশ এগুলি নিয়ে ব্যস্ত। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম কেমন আশিকের রাসূল ছিলেন জানেন? সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের জন্য জীবন দিছে, নবীর জন্য, নবীর মহব্বতে, নবীর ভালোবাসায় জীবন কাটায় দিছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আল্লাহর হাবিবের চরিত্র, উত্তম চরিত্রের অধিকারী ছিলেন তিনি। আল্লাহর রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মক্কার সমস্ত বেঈমান কাফেররা এক প্ল্যাটফর্মে হয়ে গেছে। এক প্ল্যাটফর্মে হইয়া এরা দারুণ নদীয়াতে পরামর্শ করলো, এই পৃথিবীর মানচিত্রে মদিনা নামে কোনো শহর থাকবে না, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নামে কোন ব্যক্তি থাকবে না। আক্রমণ করার জন্য, আল্লাহর দ্বীনকে জমিন থেকে নিশ্চিহ্ন করার জন্য আল্লাহর নবী, রহমতের নবী, নবীজিকে বিদায় করে দেওয়ার জন্য, সাহাবীদেরকে একবারে বিদায় করার জন্য আমার নবী ডাকতে বললেন, সাহাবীরা রে, মদিনার বর্ডারে খাল খনন করার জন্য কে কে যাবে? সাহাবীরা আমার নবীরা কই, নবী গো চলেন ওই মদিনার বর্ডারে খাল খনন করার জন্য। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সাহাবীরা আমার নবীরে কেমন ভালোবাসতেন, আমার নবীর সাহাবীরা জীবনের চাইতেও বেশি ভালোবাসতেন রে বন্ধুগণ। আমার নবী সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করেন। ওই মুহূর্তে মুনাফিকরা ডাকতে বলেন, মুহাম্মদ, মদিনা থেকে যদি সকলে চলে যাই, মদিনারে কে পাহারা দিব? আপনারা বলেন তো, মদিনারে পাহারা দেনেওয়ালা কেউ কি আসেনি? কে তিনি? তিনি বলেন আল্লাহ। আল্লাহু আকবার। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, এসে আল্লাহর রাসূলকে বললেন, নবী গো শুধু মদিনা কেন, গোটা দুনিয়ার উম্মতে মুহাম্মাদীর পাহারাদার করেন মহান আল্লাহ। সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কিরামদেরকে নিয়ে আল্লাহর রাসূল মদিনার বর্ডারে গেলেন। সাহাবীরা বললেন, নবী গো আপনি মদিনায় থাকেন, আমরা রণাঙ্গনাতে যাই। সুবহানাল্লাহ। জোরে বলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, ওই যুদ্ধের সেনাপতি স্বয়ং আমি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন। নেতা কারে দেখছেন? ওই যুদ্ধের সেনাপতি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং। সাহাবীদেরকে নিয়ে আল্লাহর রাসূল মদিনার বর্ডারে গেলেন খাল খনন করার জন্য। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। অল্প সংখ্যক সাহাবী নিয়ে আল্লাহর রাসূল মদিনার বর্ডারে গেছেন। এদিকে মদিনার মা বোনদের কোনো নিরাপত্তা নাই, এক তো মুনাফিক আছে, আবার বেঈমান কাফেররা। আল্লাহু আকবার। নবীজি দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর কোরআনের জন্য, এই জমিনে মহান আল্লাহর নাম প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর রাসূল নিজে সেনাপতি হইয়া মদিনার বর্ডারে গেছেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আমার
নবীজির কাছে একজন সাহাবী যাইয়া আমার নবীর ডাক দিয়ে বললেন, আল্লাহর নবী গো, 3 দিন পর্যন্ত কোনো কিছু খায় না নবী গো, পেটের ক্ষুধা সইতে পারি না, পেটের মধ্যে একটা পাথর বেঁধে রেখে দিয়েছি। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আল্লাহ হাবিব, আমার নবী ওই সাহাবীর ডাক দিয়ে বললেন, সাহাবী আয় আমি নবীজির কাছে আয়। ওই সাহাবীর নামটি হলো আলী রাদিয়াল্লাহু আনহু। আমার নবী ডাক দিয়ে কয়, আলী আয় আমি নবীর কাছে আয়, আমি নবীর খাবারের ব্যবস্থা করে দেয়। হযরত আলী ডাক দিয়ে বলেন, আমার নবী 3 দিন পর্যন্ত না খাইয়া পেটের মধ্যে একটা পাথর বেঁধে রেখে দিয়েছি। আমার নবী ডাক দিয়ে বলেন, আলী রে, জানুস নি আল্লাহর উপরে যার সম্মান মর্যাদা? কিরে আলী, আমি নবীজি আজকে একটা মাস ধরে কোনো কিছু খায় না। এরে আলী, আমি নবী পেটের ক্ষুধা সইতে পারি না, আমি নবীর পেটে 3টি পাথর বেঁধে রেখে দিয়েছি। আমার বন্ধুগণ, যে নবীর জন্য আল্লাহ আসমান বানাইলো, যে নবীর জন্য আল্লাহ জমিন বানাইলো, আমার বন্ধু রে, ওই নবী 1 মাস ধরে কোনো কিছু খায় না। আমার নবী রহমতের নবী ডাক দা বলেন, আলী আয় আমি নবীজি তোদের খবরের ব্যবস্থা করে দে। আল্লাহু আকবার। হযরত আলী মনে মনে ভাবেন, নবী 1 মাস ধরে খায় না, কোথায় থেকে আমাদের খবরের ব্যবস্থা করবে? হযরত আলী আমার নবীর ডাক দিয়ে বলেন, নবী গো, আপনি নবী দিয়ে 1 মাস ধরে খান না। আমার নবী ডাকতে বলেন, নারী রে, আমি নবী তোদের খাবারের ব্যবস্থা করে দে। আমার নবী ডাকতে কয়, আলী ওই যে দূর জঙ্গলের রাস্তার মাথায় একটা মরা গাছ আর মরা বৃক্ষ দেখা যায়, আলী রে, ওই মরা গাছটারে যাইয়া আমি নবীর সালাম দিবি আর বলবি, আল্লাহর পরে যার সম্মান মর্যাদা, আমি বিশ্ব নবী তোকে প্রেরণ করেছি আর বলেছি কিছু খেজুর দেওয়ার জন্য, খেজুর দেবেনি। আমার বন্ধুগণ, হযরত আলী চোখের পানি ফেলাইয়া রওনা হয়ে গেল ওই মরা গাছের দিকে। ওই মরা গাছের কাছে যাইয়া মরা গাছের ডাকদা বলি, রে মরা গাছ, আমি জানি তোর পাতাও নাই ডালাও নাই, কিন্তু আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তোকে সালাম দিয়েছে আর বলেছে কিছু খেজুর দেওয়ার জন্য, খেজুর দিবিনি। মুসলমান ভাইরে আমার, হযরত আলী এই কথা বলতে দেরি, গাছটা জিন্দা হতে দেরি হয় না। হযরত আলী ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষ, আমি নবীর সালাম দিতে দেরি হই, গাছটা জিন্দা হতে দেরি হয় না, নবীর নাম বলতে দেরি হয়, তাজা তাজা খেজুর পড়তে মুহূর্তের জন্য দেরি হয় না। কেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন! আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামের বিবি বাল বাচ্চার কোন নিরাপত্তা নাই। সাহাবায়ে কেরাম অল্প সংখ্যক সাহাবী নিয়ে আল্লাহর রাসূল মদিনার বর্ডারে গেলেন। আল্লাহু আকবার। রাসূল ডাক দিলেন, ডাক দিছেন, সাহাবীরা রে, এই ডাকের বাহিরে কেউ যায় না। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি মাটি কাটতেছে, রসুল দর্জন করে গ্রুপ করে দিচ্ছেন। এক গ্রুপে রসুলের নিজের নাম আছে। আল্লাহু আকবার। যে সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু রসুলকে পরামর্শ দিয়েছিলেন, ওই সাহাবীর বাগে এমন বড় বিশাল বড় একটা পাথর পড়ছে, যেটা উড়ানো সম্ভব না, বাঙ্গানো সম্ভব না। নবীর কাছে খবর গেলে আল্লাহ রসুল নিজে নাইমা কুদাল হাতে লইয়া কুদাল উল্টা পিঠ দিয়া এমন জোরে আঘাত করছে, পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। রসুল মুস্কি
মুস্কি হাসি মারলেন, আলহামদুলিল্লাহ বললেন। সাহাবায়ে কেরাম বললেন, নবী গো আলহামদুলিল্লাহ বললেন বুঝতে পারলাম, কিন্তু মুস্কি হাসি যে মারলেন। রাসূল বললেন, সাহাবীরা রে, পাথরটা যখন দ্বিখণ্ডিত হয়ে গেছে, বিজলির আকারে নেই, স্ফুলিঙ্গিত আগুন যখন বের হইছে, মহান আল্লাহ জিবরাইলের মাধ্যমে রোম এবং পারস্যের বড় বড় অট্টালিকাগুলি আমি রাসূলকে দেখাইছে আর জানাইয়া দিছে, নবী গো পেরেশান হয়েন না, ঘাবড়ায়েন না, অচিরে আপনার উম্মতের দখলে রোম এবং পারস্য আসবে। সুবহানাল্লাহ। এই খবরটা যখন মদিনার মুনাফিকরা শুনছে, একজন আরেকজন ডাক ডাকো, কয়ো শুনছো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কথা? পেটো বাত নাই, বাত্তর বানছে, বড়রে কাপড় নাই, সেরা কাপড়। আর বেইমান কাপড়ের ডরে আগের থেকে খাল খনন করতেছে আর বয়ে বয়ে রোম এবং পারস্যের অট্টালিকা স্বপ্নে দেখে। আল্লাহু আকবার। মহান আল্লাহ কোরআনে একটা আয়াত নাযিল করে বেঈমান কাফেরদেরকে দাঁত ভাঙা জবাব দিয়েছেন। আল্লাহু আকবার। কাফেরদের মধ্যে হতে একটা কাফের আছেন আমির ইবনে আব্দুহুদ, জারুস সন্তান আমির ইবনে আব্দুহুদ। হে গুরালো এমন জোরে একটা লাফ মারছে, মুসলমানদের এরিয়ার মধ্যে আইসা মুসলমানদেরকে ডাহে আর কো, ও মুসলমানেরা, ও মুসলমানেরা, শুনছি তোদের নবী মুহাম্মদ নাকি ওয়াজ করছে যুদ্ধের ময়দানে শহীদ হইলে জান্নাতে যাইবে। কার কার মনে আছে আমার তরোয়ালের নিচে নাউজুবিল্লাহ যখন রাসূল পেরেশান হয়ে গেলেন। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা রে, কি আছো? আমির ইবনে আব্দুহুদের মোকাবেলা করবে মাত্র 21 বছরের যুবক হযরত আলী রাদিয়াল্লাহু আনহু লাফতে দাঁড়াই গেছেন। সুবহানাল্লাহ। নবী আবার বললেন, কি আছো? আমির ইবনে আব্দুহুদের মোকাবেলা করবে হযরত আলী লাফতে দাঁড়াইছে। রাসূল ডাক ডাকো, আলী বারবার যেন দাঁড়াছে, দেখে এটা আমির ইবনে আব্দুহুদ, সে 1000 সৈনিকের মোকাবেলা করতে পারে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নবীর ডাক দেখো, নবী গো আল্লাহর রহমত যদি থাকে, আপনি নবী যদি দোয়া করেন আমির ইবনে আব্দুহুদের মোকাবেলার জন্য 1000 সৈনিকের প্রয়োজন হবে না, আমি আলী একাই যথেষ্ট। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার নবী আলীরে ডাক দে বললেন, আলী রে, বারবার দেনে দাঁড়া সিডাকে রাসূলুসনে আমির ইবনে আব্দুহুদ 1000 সৈনিকের মোকাবেলা করতে পারে। হযরত আলী ডাক দে, কুমার নবী, আপনার নবী যদি দোয়া করেন আল্লাহর রহমত যদি থাকে। হযরত আলী ডাক দে বলেন, নবী গো, আপনি নবী যদি দোয়া করেন আল্লাহর রহমত যদি থাকে, আমির ইবনে আব্দুহুদের মোকাবেলার জন্য 1000 সৈনিকের প্রয়োজন হবে না, আমি আলী একাই যথেষ্ট। সুবহানাল্লাহ। জোরে কোন আমার নবী ডাক দে বলেন, আলী রে, যা যা, অনুমতি দিলাম, দোয়া দিলাম। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের পোশাক লাগাইয়া ঘোড়া লইয়া যুদ্ধের ময়দানে যায়। আমার নবীজি কে ডাক দে বললেন, নবী গো। হযরত আলী ডাক দে বললেন, নবী গো, আমি আলী কিন্তু যুদ্ধের ময়দানে যাই। আমার নবী তখন চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দে বললেন, আলী রে, যা যা, ওর মদন দিলাম, দোয়া দিলাম। আমার নবী ডাক দে বলেন, আল্লাহ গো, আমার আলী রে, তোমার আমানতে ছেড়ে দিয়েছি। সুবহানাল্লাহ। হযরত আলী যুদ্ধের ময়দানে যাইয়া আমিরকে ডাক দে বলে, আমির রে, মুসলমানদেরকে ডাকছি রে, যুদ্ধ করার জন্য রেডি হয়ে যা, প্রস্তুত হয়ে যা। আমির ডাক দে বলে, আলী, তুই তো ছোট মানুষ, তুই আমার চিনস না, আমি 1000 সৈনিকের মোকাবেলা করতে পারি। হযরত আলী ডাক দে বললেন, আমির রে, যেদিন থেকে শুনেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওই দিন থেকে আমি আলীর জীবন মরণ আমার আল্লাহর জন্য অক্ষ করে দিলাম। আমার বন্ধুগণ, সময় স্বল্পতার কারণে আমি আসছি। আল্লাহু আকবার। আপনাদের থেকে দোয়া নেওয়ার জন্য মেহরবানি করে দোয়া করবেন। যে সমস্ত যাহা কিছু সকলে বর্ণনা করবে কোরআন এবং সুন্নাহ থেকে আমাদের সকলে আমল করার তৌফিক দান করুক সকলে, আমিন বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।